যাই হোক, আজকে কাজে মাইনেটা পেলাম, অনেকদিন পর আনন্দ ফুর্তি করা হবে। আজকে আমরা একটু পার্টি পার্টি করবোই। কিরে বনি ভাই, এখানে বসে বসে কি করছিস? এই তো ভাই এমনি বসে আছি। ও আচ্ছা, তাহলে বল সবকিছু খবর ঠিকঠাক আছে তো? না রে ভাই, কিছুই ঠিকঠাক নেই। কেন রে ভাই, কি হয়েছে? আর ভাই, আমার দুঃখের কথা তোকে আর কি বলবো। আমার দুঃখের কথা শুনে আমার তোর কিছু লাভও হবে না, আর তোরও কিছু লাভ হবে না, উল্টে আবার তোর মন খারাপ হয়ে যাবে। বে, আমি তোর বন্ধু, আর বন্ধু বন্ধুর দুঃখের কথা শুনবে না তো কে শুনবে বে? না ভাই বাদ দে, কারণ আমি চাই না যে আমার কথা শুনে তোর মনটা খারাপ হয়ে যাক। শুধু শুধু আমার কথাগুলো শুনে না তোর মন খারাপ হয়ে যাবে, তুই বাদ দে। আরে ভাই, আমি তোর বন্ধু বটে, তোর যত দুঃখ আছে না সব কথাগুলো আমাকে বলতে পারিস, ঠিক আছে? সব দুঃখ কষ্ট আমি তোর সাথে ভাগ করে নেবো, তোকে সাহায্য করব। সত্যি বলছিস? তোমার দুঃখকে ভাগ করে নিবি? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তুই বল না কি হয়েছে। ভাই তুই তো জানিস বাড়িতে আমি, বাবা, মা আর আমার বউ আছে। হ্যাঁ, তো কি হয়েছে? তো ভাই, গত 1 মাস ধরে বাড়িতে বসে আছে, কোনো কাজ পাচ্ছি না। সব কন্ট্রাক্টরগুলোকে ফোন করলাম, কেউ বললো না যে কাজ আছে। হাতে টাকা পয়সাও নেই, আর বাড়িতে 1 মাস ধরে বসে আছি, সংসারও ঠিকভাবে চালাতে পারছি না। বাড়িতে বাবা মা সবাই মুখ ভার করে বসে আছে, আর এদিকে আমার বউ, সে তো আমার সাথে সব সময় খিচিরমিচির করছে। আমরা তো ভাই ছেলে, যদি ইনকাম করি তাহলে সবার জন্য ভালো, আর যদি ইনকাম না করি তাহলে সবার জন্য ভাই আমরা বোঝা হয়ে যায়। আমার 1 মাস কাজ নেই, তাতে আমার সাথে যা হচ্ছে তোকে কি বলবো রে ভাই। আর তুই দেখ, এই দুনিয়াটাকে দেখার জন্য আমরা নাকি মায়ের পেটে লাথি মারতাম। এইরকম দুনিয়া দেখার থেকে না দেখারই ভালো ছিল। চাকরি ওসব কথা বাদ দে, তুই তো এখন ভালোই চাকরি পেয়েছিস, ভালো টাকা মাইনে পাচ্ছিস, একটা কাজ কর না, একটা বন্ধুর উপকার কর না। হ্যাঁ, তো কি উপকার বল? আমাকে কিছু টাকা ধার দে না, সংসারটা চালায়। আরে ভাই, তুই যদি 2 দিন আগে বলতিস না তাহলে আমি তোকে টাকাটা ঠিক দিয়ে দিতাম, কিন্তু মানে আমি না টাকাটা সব কাজে লাগিয়ে দিয়েছি, যারা পেতো তাদেরকে দিয়ে দিয়েছি। আরে কি বলবো, তুই 2 দিন আগে বল আমাকে। ঠিক আছে ভাই বাদ দে, তুই আর কি করবি বল, সবই তো আমার কপালের দোষ।